السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبي الأمين أما بعد. প্রিয় দর্শক, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সকলকে খবরের কাগজের পক্ষ থেকে রমাদানুল কারীমের শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানুল কারীমে আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান রেখেছেন, রোজা, যেটি শুধু ইবাদত নয়, এটি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে নবজীবন গঠনের একটি অলৌকিক প্রক্রিয়া। 11টি মাস খাওয়ার ফলে একটি মাস না খেয়ে থাকা বান্দার জন্য কতটা পজিটিভ এবং কতটা তার পরিশুদ্ধি নিয়ে এসে দেয়, যেটি বর্তমান বিজ্ঞান দেখে বিস্মিত হচ্ছে। বিজ্ঞানীরা রোজার ব্যাপারে কি বলছে, আসুন সে বিষয়টি জেনে নেই। প্রথম বিষয় হচ্ছে, রোজা মানুষের শরীরকে বিষমুক্ত করে দেয়। চিকিৎসা বিজ্ঞানীর মতে অনিয়ম আহার ও ভেজাল খাদ্যের কারণে আমাদের শরীরের কোষে কোষে এক প্রকার জৈব বিষ জমা হয়। প্রতিদিন আহারের কারণে শরীরের নির্বাহী অঙ্গগুলো এই বিষ দমনে হিমশিম খায়। জার্মানির বিখ্যাত ডক্টর ফ্রেডারিক হফম্যান বলেন, রোজার মাধ্যমে শরীর তার জমে থাকা বিষাক্ত উপাদানগুলো নির্মূলের সুযোগ পায়। এটি মূলত পাকস্থলীর এক প্রকার বিশ্রাম বা গ্যাস্ট্রিক আলসার ও রোগীদের জন্য মহা ঔষধ। 2 নম্বর হলো, রোজা শরীরের মেদ নিয়ন্ত্রণ এবং অতিরিক্ত ওজন হ্রাস করে। ঢাকা মেডিকেল কলেজের ডক্টর গোলাম মোয়াজ্জেম তার গবেষণামূলক প্রবন্ধে উল্লেখ করেছেন যে আধুনিক বিজ্ঞানের ডায়েট কন্ট্রোল অপেক্ষা ইসলামের রোজা শরীরের মেদ কমাতে অনেক বেশি কার্যকর। রোজা রাখলে শরীরের ওজন সামান্য কমলেও তা কোনো ক্ষতি করে না, বরং শরীরের কর্মক্ষমতা বৃদ্ধি করে। 3 নম্বর, রোজা হৃদরোগ এবং বহুমূত্র রোগের প্রতিরোধ হিসাবে সহায়ক হয়ে থাকে। পাকিস্তানের প্রখ্যাত চিকিৎসক ডক্টর মোহাম্মদ হোসেনের মতে নিয়মিত সিয়াম পালনকারীরা বাতরোগ, মূত্ররোগ, হৃদরোগ ও রক্তচাপজনিত জটিলতায় তুলনামূলক খুব কম আক্রান্ত হন। ব্রিটিশ বিজ্ঞানী ডক্টর ক্লাইভ স্বীকার করেছেন যে মুসলিম প্রধান এলাকাগুলোতে রোগব্যাধি কম হওয়ার অন্যতম কারণ হলো এই মাস তারা রোজা বা সিয়াম সাধনায় কাটায়। 4 নম্বর, এই রোজার ফলে দীর্ঘ আয়ু এবং প্রাণে শান্তি অনুভব হয়। বিশ্বখ্যাত শিল্পী মাইকেল এঞ্জেলো 90 বছর বয়সেও কর্মক্ষম ছিলেন। তার দীর্ঘায়ু রহস্য জানতে চাইলে তিনি জানান, দীর্ঘ সময় ধরে বছরের 1 মাস এবং প্রতি মাসে 1 সপ্তাহে রোজা রাখার অভ্যাসই তাকে সবল রেখেছে। আলেকজান্ডার দ্য গ্রেট ভারত অভিযানে অভিজ্ঞতায় বলেছিলেন, সকালে ও সন্ধ্যায় আহার করে সারাদিন আহার বর্জন করলে শরীরে এক নতুন অফুরন্ত প্রশান্তি পাওয়া যায়। 5 নম্বর, এই রোজা আদায়ের ফলে মানসিক শান্তি এবং স্বাস্থ্য সুন্দর থাকে। প্রসিদ্ধ মনস্তত্ত্ববিদ সিগমুন্ড ফ্রয়েড মনে করেন, রোজার মাধ্যমে মানুষের মস্তিষ্কের এবং মনের যাবতীয় অস্থিরতা দূর হয়ে যায়। এটি মানুষের মানসিক চাপ সহ্য করার ক্ষমতা বাড়িয়ে দেয় এবং খিঁচুনি ও মানসিক রোগ থেকে মুক্তি দান করে। 6 নম্বর, রোজা রাখার ফলে মানুষের যে অবিশ্বাস্য উপকার অর্জন হয় তা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক তথ্যই উঠে এসেছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোরপান্ট বলেন, ইসলাম যদি অনুসারীদের জন্য শুধু রোজার বিধান দিত, তবুও এর চেয়ে বড় নিয়ামত আর কিছুই হতো না। তিনি নিজে দীর্ঘদিনের পাকস্থলী রোগ থেকে মুক্তি পেতে মুসলমানদের মতো রোজা রাখা শুরু করেন এবং অভাবনীয় সুস্থতা লাভ করেন। 7 নম্বর, রোজা রেখে অজু করলে তার অনন্য উপকার রয়েছে, যা এই তথ্য আমাদের কাছে স্পষ্ট করে দেয়। জার্মানি, ইংল্যান্ড ও আমেরিকার চিকিৎসকদের একটি যৌথ সার্ভে রিপোর্টে দেখা গিয়েছে, রোজাদাররা নামাজের জন্য যখন অজু করেন তার ফলে নাক, কান ও গলার অসুখ কম হয়। পাশাপাশি কম খাওয়ার কারণে লিভার ও হার্ট সুস্থ থাকে। প্রিয় ভাই ও বোনেরা, এই বিষয়গুলো আমাদেরকে জানিয়ে দেয় যে রোজায় কত উপকার রয়েছে। হাজারো তথ্য রয়েছে যে তথ্য আমাদেরকে রোজার ব্যাপারে নান্দনিকভাবে ভাবিয়ে তোলে। এ ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক অনন্য হাদিস আমাদেরকে জানিয়ে দেয়, যখন তোমরা ক্ষুধার্ত হবে তখনই খাবার গ্রহণ করবে, তবে এই ক্ষুধা নিয়ে তোমাদের খাবারকে বর্জন করবে। এই খাবার বর্জন করাটা তোমাদের শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখবে। এই হাদিস আমাদেরকে জানিয়ে দেয় যে রোজার কতটা গুরুত্বপূর্ণ মুমিনের জীবনের জন্য, তার সুন্দর লাইফ পার করার জন্য, তার শারীরিকভাবে সুস্থ থাকার জন্য।
এই রোজা হলো বান্দার জন্য এক অনন্য উপহার, যার মাধ্যমে নিজের শারীরিক, মানসিক এবং উখরবি ফায়দা রয়েছে। আল্লাহ তাআলা এই উপকারগুলো বুঝে সঠিকভাবে রোজা পালন করার তৌফিক দান করুন। আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।